চলে এসেছি কর্কট রাশির ডিসেম্বরের রাশিফল নিয়ে। প্রত্যেকবার কর্কট রাশি ভাবে যে তাদের কিছু বাজে বলা হবে, বাজে বলা হবে। আমি কিন্তু মোটেই বাজে বলব না ডিসেম্বর মাসের জন্যে। কর্কট রাশির ১০ম ভাবে শনি এবং কর্কট রাশির উপর মঙ্গলের ট্রানজিট হয়েছে। তো এক্ষেত্রে কর্কট রাশির চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভ চেঞ্জেস হয়ে থাকবে। যে কমফোর্ট জোনে এতদিন আপনারা ছিলেন, এখন মনে হবে যে না এটা একটু চেঞ্জ করতে হবে, আমাকে আরেকটু প্রোগ্রেস করতে হবে। তো কোনো রকম ধরুন একটু হায়ার মানে অথরিটিতে যাওয়ার চেষ্টা বা একটু স্যালারি যাতে বাড়ে, এই ধরনের চিন্তাভাবনাগুলো মাথায় আসবে। এটা থেকে আপনারা জব চেঞ্জেস বা জব রিলেটেড কোনো এক্সাম বা এই ধরনের কিছু মানে প্রোগ্রেস করার মানে স্টাক না থেকে প্রোগ্রেস করার একটা চেষ্টা অবশ্যই করবেন। খরচের জায়গা মোটামুটি একটু এখন ঠিক থাকবে, অল্প হলেও কন্ট্রোল করতে পারবেন। কিন্তু বড়সড় ইনভেস্টমেন্ট করতে গেলে একটু কারোর সাথে মানে যারা এই ধরনের ইনভেস্টমেন্ট করেন বা আপনি যাকে ভরসা করেন যার বিচার বুদ্ধির উপর, এরকম কারোর সাথে পরামর্শ করেই কিন্তু এগোনো উচিত। নিজের বুদ্ধির উপর পুরোপুরি ভরসা করে এগোনো উচিত না। এবং আপনি টাকা জমাবার থেকেও বেশি হাতে কিছু টাকা আসলে এই মাসে ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্টে দিয়ে দিন, বা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করুন, ফর লাইক এসআইপি করুন বা নর্মাল একটা ফিক্সড ডিপোজিট করুন, এগুলোতে বেশি আপনি লাভবান হবেন। আর বিজনেসম্যানদের ক্ষেত্রে বছর মানে এই মাসের ফার্স্ট হাফটা যতটা ইনকাম হবে, সেকেন্ড হাফ কিন্তু অতটা ইনকাম নাও হতে পারে। তবে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের কিন্তু ভালো তালমেল হবে, এবং বিজনেসে যে প্রবলেম বা কিছু যদি ডিস্টার্ব হয় তাহলে দেখবেন পার্টনার অনেকটা সামলে নিয়েছে, আপনাদের দুজনের বন্ড ভালো হয়েছে। যদি শরীর স্বাস্থ্যের জায়গা থেকে আমি দেখি কর্কট রাশি, তাহলে স্কিনের সমস্যা, কনস্টিপেশন, পাইলস এই ধরনের কোনো প্রবলেম, সুগার প্রেশার রিলেটেড প্রবলেম, স্পাইন বা ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা হাড় রিলেটেড কোনো ব্যথা, এই ধরনের টুকটাক কিন্তু কিছু লেগে থাকবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ফ্যামিলি রিলেটেড জিনিসের উপর আপনারা কিন্তু এই মাসে চুপচাপ কিছু সহ্য করবেন না। হয়তো আপনাদের কেউ কিছু বলছে বা হার্ট করছে, আপনারা কিন্তু তার খুব সুন্দর করে লজিক্যাল অ্যান্সার দিতে পারবেন। মানে বলে না মুখে বুলি ফোটা, মুখে ঠিকঠাক বুলি ফুটবে, নট ঝগড়া। একটা লজিক্যাল অ্যান্সার বা লজিক্যাল রেসপন্স কিন্তু আপনারা অবশ্যই দিতে পারবেন। তবে মা বা মাতৃস্থানীয় কারোর শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পার্টনারের সাথে জিনিসগুলো আপনারা ঠিক করার চেষ্টা করবেন, এবং পার্টনারের সাথে মোটামুটি কম বেশি ঝগড়াঝামেলা যেমন সবার হয় সেরকমই হবে, কিন্তু খুব বড় সড়ো নয়। তবে পার্টনারের সাথে যদি কোথাও প্ল্যান করেন যে হ্যাঁ এটা করব বা এখানে ঘুরবো বা এই কাজটা করব, এই প্ল্যানগুলো কিন্তু বারবার ভেস্তে যাবে বা ডিলে হবে। এই জায়গাতে কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে। যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাবে, তাদের কিন্তু ওভার কনফিডেন্সের জায়গাটা একটু কমাতে হবে। এবং দেখতে হবে যে যেন বলে না আরেকটু পরিশ্রম করা, না যেটা আমি ভাবছি হয়েছে সেটা আমার হয়নি, এরকম ভাবে একটা রিলেটেড জায়গাটা কিন্তু ক্রিয়েট করতে হবে। নইলে ওভার কনফিডেন্সে এত বাজে বাজে ভুল হবে না, নিজেই নিজের উপর আফসোস করবেন। এটা ছিল মোটামুটি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের ডিসেম্বরে ওভারঅল রাশিফল। ও হ্যাঁ, আরেকটা কথা, 15ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর যে সময়টা রয়েছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য, এই সময়টা 22 নয় 24 অব্দি বলবো, 24শে ডিসেম্বর অব্দি যে সময়টা, এই সময়টা নিজেদের একটু খরচাপাতি, নিজেদের একটু শরীর স্বাস্থ্য যে কোনো দিক থেকে একটু খেয়াল রাখবেন, এবং এই সময়টা বড় ইনভেস্টমেন্ট বা রিস্কের কিছু একটু অ্যাভয়েড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিসেম্বরের শেষে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টের নিচে জানাবেন কতটা হলো কতটা হলো না।